সকাল গড়িয়ে দুপুর 12টা বাজতেই রঙিন ব্যানার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে তালতলী উপজেলার মাছবাজার এলাকা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষ করে যখন নেতাকর্মীরা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সমবেত হলেন, তখনও কেউ বুঝতে পারেননি আজকের কর্মসূচি শেষ হবে অন্যরকম এক মানবিক উদ্যোগের মধ্য দিয়ে। সমাবেশ শেষে মোস্তাফিজুর রহমান মোস্তাকের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা হঠাৎ ছুটে যান ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে। ঝাঁটা ডালা নেট হাতে রাজনৈতিক কর্মীদের আজ ভিন্ন চেহারা। তারা স্লোগান নয়, তুলছেন পুকুরের কচুরিপানা। কয়েকজন তরুণ কর্মীর কোমর পানিতে নেমে তুলছেন কচুরিপানা। পাশে স্থানীয় এক বৃদ্ধ দাঁড়িয়ে বললেন, রাজনীতির মঞ্চে তো সবাই কথা বলে, কিন্তু এভাবে পরিচ্ছন্নতায় হাত লাগাতে খুব কম দেখি। আজকের দিনটা আলাদা। নারী কর্মীরাও পিছিয়ে ছিলেন না। কেউ আবর্জনার ব্যাগ বেঁধে ফেলেছেন, কেউ আবার পানির ধারে শিশুদের নিরাপদ রাখতে সচেতন করছেন। ধীরে ধীরে স্থানীয় মানুষও এগিয়ে আসেন। একসময় দেখা গেল পুরো পুকুরের পাড় জুড়ে জমে থাকা কচুরিপানা সাফ হয়ে গেছে। পানির ধারে দাঁড়ানো মানুষজন হাততালি দিয়ে স্বাগত জানালেন এই উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান মোস্তাককে। রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, সমাজের জন্য ইতিবাচক কিছু করার প্রতিশ্রুতি তালতলী উপজেলা বিএনপির এই ছোট্ট আয়োজন যেন সেটাই আবার মনে করিয়ে দিল।